আমরা সংবিধানের বিরুদ্ধে নই, আমাদের দল বিভিন্নভাবে দুর্বল করা হয়েছে এবং আওয়ামী লীগ এই দুর্বল করার মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। জাতীয় পার্টি সত্যিকার অর্থেই কিছুটা হলো দুর্বল হয়ে গেছে। এটা কি আর আওয়ামী লীগের একক দেশ? বিশাল ক্রান্তিকাল অতিক্রম করছে। সামনে একটা অমানিসার ঘর অন্ধকার, সামনে কি হচ্ছে কেউ জানে না। আমরা সবাই জিজ্ঞাসা করি একে অপরকে কি হতে যাচ্ছে, কি হবে। এবং যারা বিভিন্ন সময় আমরা জড়িত আছি, সরকারি দল, বিরোধী দল, বাকি দল, রাজনৈতিক দল এবং বিশ্ববাসী এখন আমাদের ব্যাপারে আমেরিকা অনেক সজাগ, অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়ন, অন্যান্য দেশ, কানাডা, অস্ট্রেলিয়া, সব দেশই সজাগ, ভারত, সবাই কিন্তু একই কথা, কি হতে যাচ্ছে, কি হতে পারে কেউ জানতে পারছে না। সরকার একটা খুব কঠিন অবস্থা নিয়ে আছেন, কি সংবিধানের অধীনে নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনে, এবং তারা এই অবস্থান থেকে সরবেন না। এবং তারা বলছেন এটাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব। এটা যে সম্ভব না আমরা বহুত দিন থেকে বলে আসছি, দেশে আপামর জনগণ বলে আসছে, সব রাজনৈতিক দল বলে আসছে, খালি আমাদের সরকারি দল ছাড়া। সবাই মানুষ দেখেছে আল্লাহর রহমতে ঢাকার 17 আসনে সারা দেশবাসীকে দেখানোর সুযোগ করে দিয়েছে বর্তমান সরকার, যে কি ধরনের সরকারের অধীনে নির্বাচন হলে কি ধরনের নির্বাচন হবে সেটা তারা দেশবাসী নয় বিশ্ববাসীর কাছে পরিষ্কারভাবে উদাহরণ হিসেবে তুলে ধরেছে। কি নির্বাচন সেখানে হবে, একটা কথা পরিষ্কার, যে সেই নির্বাচনে কোন রকম জনগণের সম্পৃক্ততা ছিল না। তারা সরকার বলছে 11%, আমাদের বেসরকারি পর্যায়ে আমাদের খবর 5 থেকে 10% লোক হয়নি, হয়তো 5% হতে পারে, 6% হতে পারে, বাকিগুলো সব তারা জোর করে ব্যালট করেছে, এক লোকই 10 বার করে ভোট দিয়েছে। ফলে জনগণ এই ভোটের সঙ্গে জড়িত ছিল না, জনগণ এই ভোটের উপর আস্থা রাখেনি। আমরা সংবিধানের বিরুদ্ধে নই, কিন্তু আমাদের কথা হলো আমরা নির্বাচন মানে সত্যিকার জনগণের ভোটের নির্বাচন হবে, সেই নির্বাচন দেখতে চাই। এখন প্রশ্ন হলো, এখন তো আন্দোলন হচ্ছে, বিএনপি করছে, আওয়ামী লীগ একদিকে আছে, বড় বড় শক্তি দুটি মুখোমুখি, আপনারা কেন রাস্তায় নামছেন না? রাস্তায় নামছি না কেন না হলো যে নির্যাতনমূলক, নিবর্তনমূলক সরকার, বর্তমান সরকার কোন রকম বিরোধী কণ্ঠ, যাকে বলা হয় ডিসিডেন্ট ভয়েস, এটাকে স্টপ করার জন্য হেন কোনো কাজ নাই, সেটা করছেন না। কঠোর, নির্মম, এবং মানুষকে মানুষ মনে করা হচ্ছে না, পাখির মতো গুলি করে হত্যা করা হয়। বর্তমান সরকারের যে দমন নীতি, সেই দমন নীতিতে টিকে থাকা স্বাভাবিক কোনো রাজনৈতিক দলের জন্য সম্ভব না, যদি তাদেরকে সেই রকম শক্তিশালীভাবে অগ্রসর না হতে পারে, তাদের যদি সেরকম ধরনের অর্থ না থাকে, সেই রকম ধরনের বাহুবল না থাকে, তাহলে তারা মাঠে টিকতে পারবে না। আমাদের দল বিভিন্নভাবে দুর্বল করা হয়েছে এবং আওয়ামী লীগ এই দুর্বল করার মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। 1996 সালে যখন আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য জাতীয় পার্টি